ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও আপনাদের জন্য খুবই আকর্ষণীয় হতে চলেছে। ধরুন, আপনি আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ডকে নিয়ে গোয়া বেড়াতে গেছেন। গোয়াতে কিছু না চেনার ফলে আপনি এক গোয়ানিজের কাছে সাহায্য চাইলেন এবং গোয়া সম্বন্ধে কিছু প্রশ্ন তাকে জিজ্ঞেস করলেন। সেই ফুল কনভারসেশন আপনাদের জন্য আমরা ভিডিওতে নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিও শুরু করা যাক। আপনি কি বাঙালি বা বাংলা বুঝতে পারেন? আর ইউ এ বেঙ্গলি অর আন্ডারস্ট্যান্ড বাংলা? আপনি কি বাঙালি বা বাংলা বুঝতে পারেন? আর ইউ এ বেঙ্গলি অর আন্ডারস্ট্যান্ড বাংলা? আর ইউ এ বেঙ্গলি মানে আপনি কি একজন বাঙালি, অর আন্ডারস্ট্যান্ড বাংলা মানে আপনি কি বাংলা বোঝেন। তাহলে আপনি কি বাঙালি বা বাংলা বুঝতে পারেন, এর ইংলিশ হচ্ছে আর ইউ এ বেঙ্গলি অর আন্ডারস্ট্যান্ড বাংলা। না, আমি গোয়ানিজ, আমি বাংলা বুঝি না। নো, আই অ্যাম এ গোয়ানিজ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। না, আমি গোয়ানিজ, আমি বাংলা বুঝি না। নো, আই অ্যাম এ গোয়ানিজ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। নো, আই অ্যাম এ গোয়ানিজ মানে না, আমি একজন গোয়ানিজ বা গোয়ায় বসবাসকারী। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, আমি বাংলা বুঝি না। দুঃখিত, আমি ভেবেছিলাম আপনি বাঙালি। সরি, আই থট ইউ আর এ বেঙ্গলি। দুঃখিত, আমি ভেবেছিলাম আপনি বাঙালি। সরি, আই থট ইউ আর এ বেঙ্গলি। সরি মানে দুঃখিত, আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ আর এ বেঙ্গলি আপনি একজন বাঙালি। আপনি কি কিছু খুঁজছেন? আমি কি সাহায্য করতে পারি? আর ইউ লুকিং ফর সামথিং? মে আই হেল্প ইউ? আপনি কি কিছু খুঁজছেন? আমি কি সাহায্য করতে পারি? আর ইউ লুকিং ফর সামথিং? মে আই হেল্প ইউ? আর ইউ লুকিং ফর সামথিং মানে আপনি কি কিছু খুঁজছেন? মে আই হেল্প ইউ মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? খুব ভালো হবে যদি আমাকে একটু সাহায্য করেন। ইট উড বি ভেরি হেল্পফুল ইফ ইউ উড হেল্প মি। যদি খুব ভালো হবে যদি আমাকে একটু সাহায্য করেন। ইট উড বি ভেরি হেল্পফুল ইফ ইউ উড কাইন্ডলি হেল্প মি। ইট উড বি ভেরি হেল্পফুল মানে এটা খুবই সাহায্যপূর্ণ হবে। ইফ ইউ উড কাইন্ডলি হেল্প মি, আপনি যদি দয়া করে আমাকে একটু সাহায্য করেন। আমি বিকেলে এসেছি, গোয়ায় কিছুই চিনি না। আই হ্যাভ রিচড গোয়া ইন দি ইভিনিং। আমি গোয়াতে বিকেলে এসে পৌঁছেছি। আই ডোন্ট নো এনিথিং ইন গোয়া। আমি গোয়ার কিছুই চিনি না। আই হ্যাভ রিচড গোয়া মানে আমি গোয়ায় পৌঁছেছি, ইন দি ইভিনিং মানে বিকেলে। আই ডোন্ট নো আমি কিছুই জানি না, এনিথিং ইন গোয়া মানে গোয়াতে আমি কিছুই জানি না, কিছুই চিনি না। অনেক খুঁজেও এই হোটেলটা পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড দিস হোটেল ইভেন আফটার সার্চিং এ লট। অনেক খুঁজেও এই হোটেলটা পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড দিস হোটেল ইভেন আফটার সার্চিং এ লট। আর আই কান্ট ফাইন্ড দিস হোটেল মানে আমি এই হোটেলটা খুঁজে পাচ্ছি না। ইভেন আফটার সার্চিং এ লট, অনেক খোঁজাখুঁজি পরেও। তো অনেক খুঁজেও এই হোটেলটা পাচ্ছি না, এর ইংলিশ হচ্ছে আই কান্ট ফাইন্ড দিস হোটেল ইভেন আফটার সার্চিং এ লট। ও, এটা তো খুব নামকরা হোটেল, বাস স্ট্যান্ডের কাছে। ও, দিস ইজ এ ভেরি রেপুটেড হোটেল নিয়ার দি বাস স্ট্যান্ড। ও, এটা তো খুব নামকরা হোটেল, বাস স্ট্যান্ডের কাছে। ও, দিস ইজ এ ভেরি রেপুটেড হোটেল নিয়ার দি বাস স্ট্যান্ড। ও, দিস ইজ এ ভেরি রেপুটেড হোটেল মানে দিস ইজ এ ভেরি রেপুটেড হোটেল মানে এটা খুবই নামকরা হোটেল, নিয়ার দি বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত হোটেলটা। দয়া করে বাস স্ট্যান্ড কোন দিকে একটু দেখিয়ে দেবেন? উড ইউ কাইন্ডলি শো মি হুইচ ওয়ে দি বাস স্টপ ইজ? দয়া করে বাস স্ট্যান্ড কোন দিকে একটু দেখিয়ে দেবেন? উড ইউ কাইন্ডলি শো মি হুইচ ওয়ে দি বাস স্টপ ইজ? উড ইউ কাইন্ডলি শো মি মানে আপনি কি দয়া করে দেখাবেন, হুইচ ওয়ে দি বাস স্টপ ইজ মানে কোনখানে বাস স্ট্যান্ডটা। খুবই কাছে, এখান থেকে আপনি হেঁটেও যেতে পারবেন। ইউ ক্যান ইভেন ওয়াক, ইট ইজ ভেরি নিয়ার বাই ফ্রম হেয়ার। ইউ ক্যান ইভেন ওয়াক মানে আপনি হেঁটেও যেতে পারবেন। ইট ইজ ভেরি নিয়ার বাই ফ্রম হেয়ার মানে এটা এখান থেকে খুবই কাছে। আমার সঙ্গে আসুন, আমি ওই দিকেই যাব। কাম উইথ মি, আই উইল গো দ্যাট ওয়ে। আমার সঙ্গে আসুন, আমি ওই দিকেই যাব।
কাম উইথ মি, আই উইল গো দ্যাট ওয়ে। কাম উইথ মি মানে আমার সঙ্গে আসুন, আই উইল গো মানে আমি যাব, দ্যাট ওয়ে মানে ওই দিকেই। তো আমার সঙ্গে আসুন, আমি ওই দিকেই যাবো, ওর ইংলিশ হচ্ছে কাম উইথ মি, আই উইল গো দ্যাট ওয়ে। হোটেলের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে? ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট নিয়ার দি হোটেল? হোটেলের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে? ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট নিয়ার দি হোটেল? ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট মানে সেখানে কি কোনো রেস্টুরেন্ট আছে? নিয়ার দি হোটেল মানে হোটেলের কাছে। তো হোটেলের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে, এর ইংলিশ হচ্ছে ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট নিয়ার দি হোটেল? হোটেলের নিচুতলাতেই একটা রেস্টুরেন্ট আছে। দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অন দি গ্রাউন্ড ফ্লোর অফ দি হোটেল। হোটেলের নিচুতলাতেই একটা রেস্টুরেন্ট আছে। দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অন দি গ্রাউন্ড ফ্লোর অফ দি হোটেল। দেয়ার ইজ এ রেস্টুরেন্ট মানে সেখানে একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। অন দি গ্রাউন্ড ফ্লোর মানে নিচের তলাতে, অফ দি হোটেল মানে হোটেলের নিচের তলাতে। তো হোটেলের নিচের তলাতেই একটা রেস্টুরেন্ট আছে, এর ইংলিশ হচ্ছে দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অন দি গ্রাউন্ড ফ্লোর অফ দি হোটেল। গোয়াতে কতগুলো সি বিচ আছে? হাউ মেনি সি বিচেস আর দেয়ার ইন গোয়া? গোয়াতে কতগুলো সি বিচ আছে? হাউ মেনি সি বিচেস আর দেয়ার ইন গোয়া? হাউ মেনি সি বিচেস মানে কতগুলো সি বিচেস, আর দেয়ার মানে সেখানে, ইন গোয়া মানে গোয়াতে। তো গোয়াতে কতগুলো সি বিচ আছে, এর ইংলিশ হচ্ছে হাউ মেনি সি বিচেস আর দেয়ার ইন গোয়া। গোয়াতে উপকূল 100 কিলোমিটার বিস্তৃত, সেখানে 35টা সি বিচ আছে। গোয়া হ্যাজ এ কোস্ট লাইন অফ 100 কিলোমিটার লং। দেয়ার আর 35 সি বিচেস অ্যালং দি কোস্ট লাইন। গোয়াতে উপকূল 100 কিলোমিটার বিস্তৃত, এখানে 35টা সি বিচ আছে। গোয়া হ্যাজ এ কোস্ট লাইন অফ 100 কিলোমিটার লং। দেয়ার আর 35 সি বিচেস অ্যালং দি কোস্ট লাইন। গোয়া হ্যাজ এ কোস্ট লাইন মানে গোয়ার একটা উপকূল রেখা আছে, যেটা 100 কিলোমিটার লম্বা। এই উপকূল রেখায় 35টা সি বিচ আছে। তো দেয়ার আর 35 সি বিচেস অ্যালং দি কোস্ট লাইন, এই উপকূল রেখা বরাবর 35টা সি বিচ আছে। বিচেস ইন নর্থ গোয়া আর মোর লাইভলি দ্যান দি সেরেন অ্যান্ড সেক্লুডেড ওয়ান্স ইন সাউথ গোয়া। উত্তর গোয়ায় প্রাণবন্ত বিচগুলির তুলনায় দক্ষিণ গোয়ার বিচগুলি শান্ত এবং নির্জন। বিচেস ইন নর্থ গোয়া আর মোর লাইভলি দ্যান দি সেরেন অ্যান্ড সেক্লুডেড ওয়ান্স ইন সাউথ গোয়া। উত্তর গোয়ার প্রাণবন্ত বিচগুলির তুলনায় দক্ষিণ গোয়ার বিচগুলি নির্জন এবং শান্ত। বিচেস ইন নর্থ গোয়া মানে উত্তর গোয়ার যে সমস্ত বিচ আছে, আর মোর লাইভলি মানে খুবই প্রাণবন্ত মানে প্রচুর লোকজন সেখানে যাতায়াত করে। দ্যান দি সেরেন অ্যান্ড সেক্লুডেড মানে সেরেন মানে শান্ত এবং নির্জন বিচ, ওয়ান্স ইন সাউথ গোয়া মানে সাউথ গোয়াতে যে সমস্ত বিচগুলি আছে সেগুলো অনেক শান্ত এবং নির্জন। তাহলে বিচেস ইন নর্থ গোয়া আর মোর লাইভলি দ্যান দি সেরেন অ্যান্ড সেক্লুডেড ওয়ান্স ইন সাউথ গোয়া। এর মানে হচ্ছে উত্তর গোয়ার প্রাণবন্ত বিচগুলির তুলনায় দক্ষিণ গোয়ার বিচগুলি শান্ত এবং নির্জন। সেরেন মানে শান্ত, সেক্লুডেড মানে নির্জন। ফেমাস বিচ ইন গোয়া ইজ ক্যালাগুটে বিচ, হুইচ ইজ অলসো কল্ড অ্যাজ কুইন অফ বিচেস। গোয়ার নামকরা বিচ হলো কালাগুটে, যাকে কুইন অফ বিচও বলা হয়। ফেমাস বিচ ইন গোয়া ইজ কালাগুটে বিচ, হুইচ ইজ অলসো কল্ড অ্যাজ কুইন অফ বিচ। গোয়ার নামকরা বিচ হলো কালাগুটে, যাকে কুইন অফ বিচও বলা হয়। ফেমাস বিচ ইন গোয়া মানে খুব নামকরা বিচ গোয়ার ইজ কালাগুটে বিচ, মানে কালাগুটে বিচ হচ্ছে সব থেকে নামকরা বিচ। হুইচ ইজ অলসো কল্ড মানে যাকে আর একটা নামে বলা হয় অ্যাজ কুইন অফ বিচেস মানে বিচের রানী। তো ফেমাস বিচ ইন গোয়া ইজ কালাগুটে বিচ, হুইচ ইজ অলসো কল্ড অ্যাজ কুইন অফ বিচেস। গোয়ার নামকরা বিচ হলো কালাগুটে, যাকে কুইন অফ বিচও বলা হয়। অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমরা হোটেলে এসে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। উই অ্যারাইভড অ্যাট দি হোটেল অ্যাজ উই ওয়ার টকিং।
অসংখ্য ধন্যবাদ, কথা বলতে বলতে আমরা হোটেলে এসে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, উই অ্যারাইভড অ্যাট দি হোটেল অ্যাজ উই আর টকিং। থ্যাংক ইউ ভেরি মাচ মানে অসংখ্য ধন্যবাদ। উই অ্যারাইভড অ্যাট দি হোটেল মানে আমরা হোটেলে পৌঁছেছি। অ্যাজ উই ওয়ার টকিং আমরা যখন কথা বলছিলাম হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছে গেছি। তো অসংখ্য ধন্যবাদ, কথা বলতে বলতে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, এর ইংলিশ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, উই অ্যারাইভড অ্যাট দি হোটেল অ্যাজ উই ওয়ার টকিং। হোটেল থেকে সি বিচ কত দূর? কোথায় সাঁতারের কস্টিউম পাওয়া যাবে? হাউ ফার ইজ দি সি বিচ ফ্রম দিস হোটেল? ওয়্যার সুইমিং কস্টিউম ইজ অ্যাভেলেবেল। হাউ ফার ইজ দি সি বিচ ফ্রম দিস হোটেল মানে এই হোটেল থেকে সি বিচ কত দূরে? ওয়্যার সুইমিং কস্টিউম ইজ অ্যাভেলেবেল, যেখানে সাঁতার পড়ার পোশাক পাওয়া যাবে। তো হাউ ফার ইজ দি সি বিচ ফ্রম দিস হোটেল, এর মানে হচ্ছে হোটেল থেকে সি বিচ কত দূরে। ওয়্যার সুইমিং কস্টিউম ইজ অ্যাভেলেবেল, কোথায় সাঁতারের কস্টিউম বা সাঁতারের পোশাক পাওয়া যাবে। ইউ উইল গেট নিউ সুইমিং কস্টিউম ফ্রম দিস হোটেল অনলি, আপনি সাঁতারের নতুন কস্টিউম পাবেন এই হোটেল থেকেই। ইউ উইল গেট নিউ সুইমিং কস্টিউম ফ্রম দিস হোটেল অনলি, আপনি সাঁতারের নতুন কস্টিউম এই হোটেল থেকেই পাবেন। ইজ দেয়ার এনি বিচ এক্সক্লুসিভলি সেপারেটেড ইন গোয়া ফর ফরেনার্স অনলি, গোয়াতে কি কোনো বিচ শুধুমাত্র বিদেশিদের জন্য আলাদা করা আছে? ইজ দেয়ার এনি বিচ এক্সক্লুসিভলি সেপারেটেড ইন গোয়া ফর ফরেনার্স অনলি, গোয়ার কোনো বিচ শুধুমাত্র বিদেশিদের জন্য আলাদা করা আছে কি? ইজ দেয়ার এনি বিচ মানে সেখানে কি কোনো সমুদ্র সৈকত, এক্সক্লুসিভলি সেপারেটেড মানে একান্তভাবে আলাদা করা আছে, ইন গোয়া গোয়াতে, ফর ফরেনার্স অনলি শুধুমাত্র বিদেশিদের জন্য। গোয়ার কোনো বিচ শুধুমাত্র বিদেশিদের জন্য আলাদা করা আছে কি? এর ইংলিশ হচ্ছে ইজ দেয়ার এনি বিচ এক্সক্লুসিভলি সেপারেটেড ইন গোয়া ফর ফরেনার্স অনলি। গোয়া ডাজ নট হ্যাভ এনি বিচ অফিসিয়ালি সেপারেটেড এক্সক্লুসিভলি ফর ফরেনার্স অনলি, গোয়াতে কোনো বিচ আনুষ্ঠানিকভাবে বিদেশিদের জন্য আলাদা করা নেই। গোয়া ডাজ নট হ্যাভ এনি বিচ অফিসিয়ালি সেপারেটেড এক্সক্লুসিভলি ফর ফরেনার্স অনলি, গোয়াতে কোনো বিচ আনুষ্ঠানিকভাবে বিদেশিদের জন্য আলাদা করা নেই। গোয়া ডাজন্ট হ্যাভ এনি বিচ মানে গোয়াতে এমন কোনো বিচ নেই, অফিসিয়ালি সেপারেটেড মানে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করা আছে, এক্সক্লুসিভলি ফর ফরেনার্স অনলি শুধুমাত্র বিদেশিদের জন্যে। বিকিনি বিচেস লাইক আঞ্জুনা, বাগা অ্যান্ড পালোলেমের মতো বিকিনি বিচগুলি বিদেশি পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। বিকিনি বিচেস লাইক আঞ্জুনা, বাগা অ্যান্ড পালোলেমে আর ভেরি পপুলার অ্যামংস দি ফরেনার্স, এর মানে হচ্ছে গোয়াতে আঞ্জুনা, বাগা এবং পালোলেমের মতো বিকিনি বিচগুলি বিদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় বা জনপ্রিয়। ক্যান উই ভিউ সি ফ্রম আওয়ার হোটেল, আমরা হোটেল থেকে সমুদ্র দেখতে পাবো। ক্যান উই ভিউ সি ফ্রম হোটেল রুম, আমরা হোটেল থেকে সমুদ্র দেখতে পাবো। ক্যান উই ভিউ মানে আমরা কি দেখতে পারি, সি মানে সমুদ্র, ফ্রম আওয়ার হোটেল রুম আমার হোটেলের ঘর থেকে। তো ক্যান উই ভিউ সি ফ্রম আওয়ার হোটেল এর মানে হচ্ছে আমরা হোটেল থেকে সমুদ্র দেখতে পাবো। স্থানীয় দর্শনীয় স্থান কি কি আছে? হোয়াট আর দি লোকাল অ্যাট্রাকশানস, স্থানীয় দর্শনীয় স্থান কি কি আছে? হোয়াট আর দি লোকাল অ্যাট্রাকশানস, হোয়াট আর দি লোকাল অ্যাট্রাকশানস মানে স্থানীয় দর্শনীয় বস্তু কি কি আছে। দেয়ার আর এ লট অফ লোকাল অ্যাট্রাকশানস লাইক আগুয়াডা অ্যান্ড চাপুরা দুর্গ, দুধসাগর waterfalls and more. There are a local attractions like Aguada and Chapura forts, Dudhsagar falls and more. অনেক আকর্ষণীয় স্থানীয় আকর্ষণ আছে যেমন আগুয়াডা এবং চাপুরা দুর্গ, দুধসাগর জলপ্রপাত,
আরও অনেক কিছু। তার মানে দেয়ার আর এ লট অফ লোকাল অ্যাট্রাকশানস, মানে সেখানে অনেক স্থানীয় আকর্ষণ আছে, লাইক মানে যেমন আগুয়াডা অ্যান্ড চাপুরা ফোর্টস, আগুয়াডা এবং চাপুরার দুর্গ, দুধসাগর ফলস মানে দুধসাগর জলপ্রপাত, এবং আরও অনেক কিছু, অ্যান্ড মোর। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমার মোবাইল নাম্বার সঙ্গে রাখুন। ইন কেস ইউ ফেস এনি ডিফিকাল্টি, কল মি অন, টেক মাই মোবাইল নাম্বার। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমার মোবাইল নাম্বার সঙ্গে রাখুন। ইন কেস ইউ ফেস এনি ডিফিকাল্টি, কল মি অন, টেক মাই মোবাইল নাম্বার। ইন কেস ইউ ফেস এনি ডিফিকাল্টি মানে আপনি যদি কোনো অসুবিধায় পড়েন, কল মি অন মানে আমাকে ফোন করুন, টেক মাই মোবাইল নাম্বার মানে আমার মোবাইল নাম্বারটা সঙ্গে নিন। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর ব্যবহারের জন্য। মেনি থ্যাঙ্কস ফর ইয়োর নাইস বিহেভিয়ার। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর ব্যবহারের জন্য। মেনি থ্যাঙ্কস ফর ইয়োর নাইস বিহেভিয়ার। মেনি থ্যাঙ্কস মানে অসংখ্য ধন্যবাদ, ফর ইয়োর মানে আপনার, নাইস বিহেভিয়ার মানে খুব সুন্দর ব্যবহারের জন্য। তো ফ্রেন্ডস, এর সঙ্গে আমাদের আজকের ভিডিও শেষ হলো। যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং আপনার মতামত কমেন্ট কলমে লিখে জানান। এতে আমাদের উৎসাহ বৃদ্ধি করবে। ফ্রেন্ডস, তো আজকের মতো এখানেই বিদায়। পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।